বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। সোমা, একটা কথা বলবে? আচ্ছা, তোমার মনে কোনো ক্ষোভ নেই যে আমার কি? আমার আগে একবার বিয়ে হয়েছিল? আচ্ছা, মনে পড়ে সেদিন রেঙ্গুনে আমাদের প্রথম দেখা হয়? হ্যাঁ, স্ট্র্যান্ড হোটেলের বারান্দায়। দেখেই তোমার ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। অবশ্য তখন জানতাম না যে তুমি বিবাহিত। জানলে নিশ্চয়ই ভালো লাগতো না? তা কেন? আমার গাছে না ফুটে অন্যের গাছে ফুটেছে বলেই কি গোলাপ তার গন্ধ হারিয়ে ফেলবে? শুধু সেটিকে তুলে নিজের খোপায় পড়বার কথা হয়তো ভাবতাম না। আচ্ছা, এখানে যেদিন তোমাকে বললাম আমি বিবাহিত, তখন তো আর কল্পনা বেঁচে নেই। আমি যে বিবাহিত রেঙ্গুনে কেন বলিনি বুঝতে পেরেছিলে? কল্পনা যে উন্মাদ সে কথাও বলতে হতো তাই? তাছাড়া রেঙ্গুনে আমরা কদিনই বা ছিলাম, তখন এমন কিছু ঘনিষ্ঠতাও হয়নি যে সব কথা আমাদের বলবে। ওহ, সে একটা সময় গেছে সোনা। বাড়ির মধ্যে আমার দম বন্ধ হয়ে আসতো, তাই বাড়িটাকে ভুলে থাকবার চেষ্টায় নিজেকে সবসময় ব্যবসার মধ্যে ডুবিয়ে রাখতাম। পাছে কেউ সহানুভূতি দেখায় সেই ভয়ে নিজের পারিবারিক জীবন নিয়ে কারোর সঙ্গে আলোচনা পর্যন্ত করতাম না। কিন্তু কি অন্যায়? জেনে শুনে একটা উন্মাদকে তার দাদা গুছিয়ে দিলে বিবেকে বাঁধলো না? তোমার বাবাই বা কেন এই বিয়েতে রাজি হয়েছিলেন? বাবা অবশ্য শেষ সময় তার ভুল বুঝতে পেরেছিলেন। তিনি প্রথমে মনে করেছিলেন যে বম্বিং এ বাপ মাকে হারিয়ে মেয়েটি শক পায়, আর সেই জন্যই বোধহয় মাঝে মাঝে ওরকম অজ্ঞান হয়ে যেত। আমিও তখন সবে বিলেত থেকে ফিরেছি, বাবার পছন্দকে অগ্রাহ্য করতে পারলাম না। ভাবলাম তার সুখে বোধহয় আমার শান্তি। মানুষ ভাবে এক, হয় আর এক। শেষ পর্যন্ত তিনিও সুখী হলেন না, আর তুমিও শান্তি পেলে না। একে ভাগ্য ছাড়া আর কি বলবে বলো? নইলে এত চেষ্টা করে কল্পনাকে সুস্থ স্বাভাবিক করতে পারলাম না কেন? চিকিৎসার তো কোনো ত্রুটি করা হয়নি, তবে রোগটা ছিল বড় অদ্ভুত রকমের। কল্পনাকে এমনি দেখলে বা তার সঙ্গে কথাবার্তা বললে কিচ্ছু বোঝবার উপায় ছিল না। কি হলো? কি ভাবছো? চলো। কি ভাবছিলে বলো তো? কিছু না। বলো না কি ভাবছিলে? কি জানো সোমা, সেই দুর্ঘটনার পর থেকে ট্রেন আমি কিছুতেই সহ্য করতে পারি না। আমারই অন্যায়, আজকের দিনে ওসব কথা মনে করিয়ে দেওয়া উচিত হয়নি। না না, তোমার কোনো দোষ নেই। আমারই সেই সব পুরোনো দিনের কথা। পুরোনো দিনের কথা আর নয়, এবার থেকে মনে রাখতে হবে পথ আমাদের পেছনে নয়, পথ আমাদের সামনে। সামনে না? হ্যাঁ সোমা, সত্যি সামনে, কিন্তু কি করে এগোনো যায় বলো তো? আমি কি জানি? আমি তো জানি। এখন কেমন আছো গো? ভালো না ইন্দু, ভালো না, একেবারেই ভালো না। তোমার কাছে একটু বসবো? হ্যাঁ, বসবে?
এই চরণ একটা চেয়ার দে। বস বস। এই তুই যা। জি আজ্ঞে। আমার শরীরটা যে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে সেটা কি করে বুঝতে পারছি জানেন তো? কি করে? আমার গলায় সুর আসছে না, অথচ দেখো চারিদিক কি সুন্দর, কত সুন্দর সব পরিবেশ, আর আমি এক লাইনও গাইতে পারছি না। এই যে আমার কি কষ্ট, এ- এ- এ তোমরা কেউ বুঝতে পারবে না, কেউ না, কেউ না। আমার কি মনে হচ্ছে জানো, ডাক্তার তোমার ঠিক মতো চিকিৎসা করতে পারছে না। উনি তোমার রোগটা ঠিক মতো ধরতে পারেননি। আসলে কি জানো, ডাক্তারটা ছেলে মানুষ, ও এখনো ঠিক মতো পাকাপোক্ত হয়ে উঠতে পারেনি। আমি একটা কথা ভেবে রেখেছি, তুমি আমাকে না করতে পারবে না। কি বলো? আমি চরণকে দিয়ে আজই একটা চিঠি ম্যানেজার বাবুর কাছে পাঠিয়ে দিচ্ছি। উনি যেন চিঠি পাওয়া মাত্র দুজন বড় ডাক্তার নিয়ে এখানে চলে আসেন। পাঠাবে? দাও পাঠিয়ে, তবে আমাদের ডাক্তার যেন জানতে না পারে। শুনতে পেলে ওর আবার মন খারাপ হতে পারে। চরণ, তুই এই চিঠিটা নিয়ে এক্ষুনি রাজবাড়ি থেকে রওনা হয়ে যা। খুব জরুরি চিঠি, ম্যানেজার বাবুর হাতে দিবি, আর কারোর হাতে দিস না যেন। আর গিয়ে বলবি কালকের মধ্যেই যেন এখানে বড় ডাক্তার নিয়ে আসে। দেরি করিস নি। কি রে, পারবি তো? জি আজ্ঞে রানীমা। দুধটা খাবার পরে শরীরটা হঠাৎ কেন দুর্বল হয়ে গেল বলো তো ডাক্তার? হ্যাঁ? তুমি এখন আবার কি ওষুধ দিচ্ছ? ইনজেকশন। না 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 না, আর ইঞ্জেকশন দিও না, ওতে কোনো ফল হয় না। তোমার ওই ইঞ্জেকশন ছাড়াও আমি আমি এমনি বেশ ভালো থাকি। এটাই ফল হবে। আমাকে আমাকে মেরো না, আমাকে মেরে তোমার লাভ কি? হ্যাঁ, বলো 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 ডাক্তার, আমাকে মেরে তোমার লাভ কি? হ্যাঁ? না না ডাক্তার, ডাক্তার শোনো, আমি তোমাকে রাস্তার থেকে তুলে এনে মানুষ করেছি, আমি তোমাকে ডাক্তার বানিয়েছি, আমি তোমাকে আমি তোমাকে আশ্রয় দিয়েছি ডাক্তার। হ্যাঁ, আমাকে মেরো না, বলো আমাকে তোমার মেরে কি লাভ, কি লাভ বলো ডাক্তার, বলো আমাকে কেন মারছো? আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও ডাক্তার। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? আমি তোমার কি ক্ষতি করেছি? না না ডাক্তার শোনো শোনো, আমাকে বেরো না, আমাকে বাঁচতে দাও। না না কি হয়েছে? কি হয়েছে তোমার? কি, কোথায় কষ্ট? কোথায় কষ্ট তোমার? কি হয়েছে? হ্যাঁ, কোথায় কষ্ট হচ্ছে? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। কথা বলো। ওগো,
কথা বলো না, ওগো ওগো, কথা বলো, কথা বলো না, চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলো। রাজাবাবু মারা গেছেন রানীমা। সাগর জলে স্নান করি সজল এলো চুলে বসিয়াছিলেন উপল উপকূলে। চাওয়াটা সত্যি হলেই পাওয়ার অধিকার যে থাকে না তা আমি জানি। যাতে কোনো অধিকার নেই তার জন্য হাত বাড়ালে শুধু বঞ্চিত হতে হয় না, লাঞ্ছিত হতে হয়। সংসারে কোনো দ্বিতীয় লোকে চোখে পড়বে না মনে করে আমার ডায়েরির পাতায় লিখতাম যে সত্য আমি জীবনে সবচেয়ে গভীরভাবে উপলব্ধি করেছি। আনন্দ বেদনা তুলে দিয়ে আঁকা আছে যে ছবি, রোষ, ঘৃণা, দেশ, কাল, দূরত্বের ব্যবধান, তা কোনোদিনই মুছে দিতে পারবে না আমার ওই ডায়েরির ছেঁড়া পাতা। তো হয়তো এলোমেলো করে দিল। আগুনে হাত দিলে হাত পড়ে, তা আগুনের দোষ নয়, যে হাত দিয়ে ফেলে তার দোষ, এ আমি জানি। তাই তো মূল্য দিয়ে যা কিনতে হয় জীবনে তাই অমূল্য। জানি না কি বলে তোমার সম্বোধন করব। সম্বন্ধ যখন করে ওঠেনি আমার দোষে, যে পরিচয় আমার পেয়েছ সেটি আমার সত্যিকারের পরিচয় নয়। ভুল বুঝে যে ভুল আমি করেছি তার জন্য নিজেকে আমি ক্ষমা করিনি। যদি কোনোদিন দেখা হয়। মা সাগর, মা সাগর, জ্যাঠামশাই, আরে বাসন্তী তুই? হয়েছে মা, হয়েছে হয়েছে। আয় আয় বাসন্তী, আমি এলাম তোমার সাথে থাকবো বলে। তাই নাকি? কিন্তু হঠাৎ? হ্যাঁ মা, হঠাৎই বিয়ের সব ঠিক হয়ে গেল। একবারে পাকা বন্দোবস্ত করে এসেছি। বাসন্তী তোমার এখানে প্রচুর থাকবে মা সাগর। ওকে একটু ঘষে মেজে তৈরি করে দিতে হবে। কিরকম? মানে সব বিয়ে ঠিকঠাক করে ফেলি। তাই নাকি রে বাসন্তী? যাও। তা বাসন্তীর বিয়ে কোথায় ঠিক হলো? বেশি দূরে নয় তো? আপনি তো আবার বাসন্তীকে ছেড়ে বেশি দিন থাকতে পারেন না। না না না, একেবারে আমাদের গ্রামের ছেলে, ইয়ে পাড়া পাড়া। ইচ্ছে করলে আমি রোজ গিয়ে বাসন্তী মাকে দেখে আসতে পারবো। ছেলেটির অবস্থা অবশ্যই তেমন ভালো নয়, মানে সম্মানে ওরা একেবারে গ্রামের মাতা। সেই জন্যই আমি আর ছেলেটির অবস্থার দিকে তেমন ফিরে তাকালো। ছেলে কি করে? ডাক্তার। নাম বললে হয়তো তুমি নিশ্চয়ই চিনতে পারবে। মেডিকেল কলেজের হাউস সার্জন ছিল। ছেলেটির ভালো নাম হচ্ছে অরুণাংশ মৈত্র। তুমি চিনতে পেরেছো নাকি মা? না। আহা, বেচারির বড় আশা ছিল মা সরকারি বৃত্তি নিয়ে বিলেত যাবে, কিন্তু কি জানি কেন পেল না। হয়তো মুরব্বীর জোর নেই বলেই তাই পেল না। মুরব্বীর জোর নেই বলে পেল না? হ্যাঁ, মানে অতটাকে যেতেই হবে। আমার কাছে এসেছিল টাকা নিতে, জমি বন্ধক রেখে। আমি অমন ভালো পাত্রর সুযোগ ছাড়লুম না মা। বাসন্তীকে দেখে পছন্দ করেছিলেন বুঝি? না 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 না, সে তাকে মোটে দেখিনি। আর দেখবার তো সময় কোথায়। টাকা কথার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলুম, সেও নিয়ে রওনা হয়ে গেল। মানে 10,000 টাকায় আমি ভালো জামাই কিনে নিলুম মা।
হ্যাঁ জ্যাঠামশাই, জামাই আপনার খুব ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন তুমি বাসন্তীকে শিখিয়ে পড়িয়ে অরুণের বউ হবার উপযুক্ত করে গড়ে পিঠে নাও মা। হ্যাঁ জ্যাঠামশাই, আমি বাসন্তী সব ভাগ নিলাম। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।